ওম নমঃ শিবায়। জীবন দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ। তো আজকে আপনাদের কাছে আমি একটা মন্ত্র দেব, যে মন্ত্রটা পাঠ করলে আপনারা কি কি রেজাল্ট পাবেন। তো মন্ত্রটা দেওয়ার আগে আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং বন্ধুদেরকে, এটা যদি আপনার ভালো লেগে থাকে, বন্ধুদেরকে আপনারা শেয়ার করুন এবং ভালো লাগলে কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন। তো এই মন্ত্র, যে মন্ত্রটা দেব, ভিডিওটা আপনার স্কিপ না করে শেষ অবধি দেখুন। যে মন্ত্রটা দেব, এই মন্ত্রটা পাঠ করলে পরে যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বিষহ বা যারা অর্থের কষ্টে আছেন, বা আপনাদের ম্যাক্সিমাম লোকে এখন আর্থিক কষ্টে আছেন, কিছু লোক ছাড়াই, তো কম বেশি সবারই একটা আর্থিক সমস্যা চলছে। তো আর্থিক সমস্যার কারণে দেখা যাচ্ছে আপনারা অনেক, একটুখানি আমি এটা বলেই নিই, কারণ আপনারা হয়তো বলবেন যে বিষয়টাতে কি দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে আপনারা অনেক জ্যোতিষ দেখাচ্ছেন, জ্যোতিষ দেখানোর পর আপনাদের যে প্রেডিকশন করা হচ্ছে সেখানে আপনারা গ্রহ রত্ন আপনারা ধারণ করা বা আপনাদের সেটা কেনার সামর্থ্য নেই। আপনাদের পারিবারিক দিক দিয়ে সমস্যা অথচ জড়িত হয়ে যাচ্ছেন, আপনারা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, এই বিভিন্ন জায়গায় ঋণী হয়ে যাচ্ছেন, ধার দেনা থেকে মুক্তি পাচ্ছেন না, একমাত্র অর্থের জন্য। তো এই মন্ত্র জপ করলে আপনাদের আস্তে আস্তে আপনারা আর্থিক সমৃদ্ধি দেখতে পাবেন। তো এই আর্থিক সমৃদ্ধি দেখতে পাওয়ার জন্য আপনারা, আমি মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে দং শ্রীং রতি প্রিয়ায় নম। দং শ্রীং রতি প্রিয়ায় নম। আমি ডিসপ্লে দিয়ে দিচ্ছি। মন্ত্রটাকে আপনারা ভালো করে নোট করে নেবেন এবং নিয়মিত পাঠ করবেন। দং শ্রীং রতি প্রিয়ায় নম। এই মন্ত্রটা রেগুলার 108 বার করে আপনারা শুদ্ধ আসনে বসে, ঠাকুরের সামনে বসে আপনারা রুদ্রাক্ষের মালায় 108 বার করে জপ করবেন। এবং এই মন্ত্র জপ করার আগে আপনাদেরকে একটা বলবো, আমিষ নিরামিষ খাবার এই ধরনের কোনো বিষয় নেই। মন শুদ্ধ থাকলেই সব শুদ্ধ, আর নিজে কর্ম করলেই আপনার ফল পাবেন। তো সেক্ষেত্রে আমি এখানে কোনো বিধিনিষেধ বলে নেই যে এটা আপনার জন্য আপনাকে আমিষ খেতে হবে, নিরামিষ খেতে হবে, এসব কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে আপনার মন পবিত্র থাকলে, মন শুদ্ধ থাকলেই এখানে সবকিছুই আপনার ফলপ্রসূ হবে। একটাই কথা বলবো, সেটা এই মন্ত্র পাঠ করার আগে অবশ্যই আপনারা গুরু মন্ত্র জপ করে নেবেন। যারা যারা যে গুরুর দীক্ষা নিয়েছেন বা আপনাদের যারা ইষ্ট দেবতা আছেন, তাদেরকে ওনাদের যে মন্ত্র, সেই মন্ত্র আপনারা জপ করে নেবেন। জপ করে এই মন্ত্রটা পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করার জন্য কোনো সময়ের বিষয় নেই। যখন আপনি সময় হবে, আপনি যদি সকালে পারেন খুবই ভালো, সকালে না পারলে দুপুরে করুন, দুপুরে না পারলে আপনি রাত্রিবেলা করুন। নিরিবিলিতে আপনি এটা যখন একদম নিস্তব্ধ হবে, ভালো হবে, আপনি শান্ত মাথায় একদম যেন এই মন্ত্রটা পাঠ করতে থাকুন। এই মন্ত্র পাঠ করার পর আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ঘরের মধ্যে যে আপনার কর্মে আর্থিক উন্নতি বা যে সমৃদ্ধি, বা যাদের, আরো একটা জিনিস বলছি, যারা ব্যবসা করছেন বা কর্ম করছেন, কর্মের দিকে আপনারা সফলতা পাচ্ছেন না। বিশেষ করে অনেকে দেখাচ্ছে দীর্ঘদিন একই মাইনের উপর কর্ম করে যাচ্ছেন, অথচ সেখানে মাইনে তার ওখানে যে প্রমোশন হওয়া বা মাইনে বৃদ্ধি হচ্ছে না, বা সেখানে ধনের যে আগমনটা একই জায়গায় রয়ে গেছে। সেই জায়গাটাকে আপনারা কি করবেন, এই মন্ত্রটা পাঠ করলে দেখবেন আস্তে আস্তে আপনারা অনেক অনেক রেজাল্ট পাবেন, যে ধনের আস্তে আস্তে আগমন হবে, বা বিভিন্ন সূত্র দিয়েও আপনাদের ধনের আগমন হতে পারে। এটা খুবই পরীক্ষিত মন্ত্র, যে এই জন্য এই মন্ত্রটাকে আপনারা নিয়মিত পাঠ করুন। অবশ্যই এই মন্ত্র পাঠ করার আগে আমি আর একটাই অনুরোধ, যেটা আপনারা অবশ্যই ইষ্ট দেবতার মন্ত্র আগে পাঠ করে নেবেন। যাদের ইষ্ট দেবতা নেই, তারা আপনার যার আপনার যে দেব দেবতাকে আপনার ভালো লাগে, ওনাকেই আপনি স্মরণ করে নিন। যারা মন্ত্র দীক্ষা নেননি বা কোনো ধরনের সেই ধরনের দীক্ষা নেই, ওনারাও তখন ওনারাও প্রশ্ন করতে পারেন যে আমরা তো দীক্ষা নিইনি, তাহলে আমরা কি পাঠ করতে পারবো না? হ্যাঁ, আপনারাও পারবেন। আপনাদের যদি কোনো দেব দেবতা বা আপনাদের যে ঠাকুরকে আপনাকে ভালো লাগুক না কেন, ওনাকে স্মরণ করে নিন। ওনাকে স্মরণ করেই আপনারা বা ওম নমঃ শিবায় বলে পাঠ করে আপনারা এই 108 বার ওম নমঃ শিবায় পাঠ করে নেবেন। তারপর এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন। এটা পাঠ করে আপনারা নিয়মিত, যদি এগুলো প্রতিদিন এই নিয়মিত এই মন্ত্রটা পাঠ করুন,
দেখবেন আপনাদের আস্তে আস্তে সাংসারিক যে দুর্দশা, অর্থকষ্ট এবং দারিদ্রতা থেকে আপনারা মুক্তি পাবেন। এই মন্ত্র খুবই পরীক্ষিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করুন। তো আজ এই বলে এখানে শেষ করব। দেখা হবে আগামী পর্বে। ওম নমঃ শিবায়।